আজকের পর থেকে নতুন মিস্ত্রি দাদাভাইরা স্ল্যাব মার্বেল কাটিং করতে পারবে খুব সহজে। এই কাজের এমন কিছু ফর্মুলা বলে দেব যেটা একবার দেখলে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন এবং খুব সহজে কাজ করতে পারবেন। আপনাদের সকলের ভালোবাসায় আবারও ইউটিউব চ্যানেল থেকে আমি একটি নতুন কাজ পেয়েছি। এই বাড়িতে কি কি কাজ হবে চলুন একবার দেখে নেওয়া যাক, এবং তার সঙ্গে দেখাবো স্ল্যাব মার্বেল কিভাবে কাটিং করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নতুন মিস্ত্রিদের কাজ শেখার চ্যানেল মার্বেল ডিজাইন ইটিসি খোকন ইউটিউব চ্যানেল। এই বাড়িতে কী কী কাজ হচ্ছে চলুন আপনাদেরকে দেখাই। তো এখানে সব স্ল্যাব পাথরের কাজ চলছে আমাদের। এটা 5.5 ফুট 3.5 ফুটের স্ল্যাব পাথর আছে। তো এটা একটি গ্যারেজ ঘর। এখন আমরা বর্তমানে এই গ্যারেজ ঘরের পাথরগুলোকে কাটিং করছি। আর এর সঙ্গে আরও কিছু কাজ আছে, চলুন আপনাদেরকে দেখাই। সেটা রুম আছে ভিতরে, এই রুমে স্ল্যাব পাথর বসবে এবং একটা করে হচ্ছে। তারপরে চলে আসুন বাইরে। বাইরে একটি ছোট্ট কিচেন আছে। এই কিচেন টেবিল হবে এবং ওয়ালে টাইলস হবে। এটা মডুলার কিচেন হবে। কিচেনের সঙ্গে ছোট্ট একটি জায়গা আছে। এই জায়গাটাতেও প্লেন মার্বেল একটা করে সিঙ্গেল বর্ডার হবে। এই হচ্ছে কাজ, ছোট্ট কাজ। তো এটা আমার ইউটিউব চ্যানেল থেকেই কাজটা এসছে। তো আপনারাও যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ভিডিও ডেসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। আরও কাজ দেখতে হলে আমার চ্যানেলে চলে যান, সেখানে সব ধরনের কাজের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকে ভিডিওটি সম্পূর্ণ নতুন মিস্ত্রি, যারা একদম নতুন মিস্ত্রি হয়েছে তাদের জন্য। অনেকে কমেন্ট করে যে স্ল্যাব মার্বেল আমরা কিভাবে কাটিং করব, তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সর্বপ্রথমে আমরা রুমটা কত বাই কত আছে সেটা দেখে নেওয়ার পরে মার্জিন এবং বর্ডার কত ইঞ্চি আমরা ছাড় দিচ্ছি সেটা দেখে নেব। সেটা দেখে নেওয়ার পরে মনে করুন 10 ফুট রুম আছে, আমরা মার্জিন এবং বর্ডার মিলে 2 ফুট দেবো, তাহলে 8 ফুট। মনে করুন এটা আছে 15 ফুট, 2 ফুট বর্ডার 13 ফুট। তো সেই হিসাবে আমরা সমস্ত পাথরটাকে সুন্দরভাবে বিছিয়ে নেই। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন পাথরটাকে বিছাবেন তখন কিন্তু আপনার ঘরের মাপ থেকে যেন মিনিমাম 3-4 ইঞ্চি বেশি থাকে, তা না হলে কিন্তু সমস্যা। কারণ পাথর কাটিং সময় এটা শর্ট হয়ে যায়। তো সেইভাবে আমরা সুন্দর করে দেখুন সমস্ত পাথরটা বিছিয়ে নিয়েছি। প্রত্যেকটি পাথরের সঙ্গে ভেন্সের সঙ্গে ভেন্স আমরা মিলিয়ে দিয়েছি। তো এইভাবে সমস্ত পাথরটাকে ভালোভাবে আগে বিছিয়ে নিতে হবে, তারপরে কিন্তু ফাইনাল কাটিং আপনাকে করতে হবে। তো সর্বপ্রথমে আমরা দেখুন এইদিকে 2টো জয়েন্ট, এদিকেও 2টো জয়েন্ট। তাহলে প্রথম যে জয়েন্টটা সেটা আমরা এই দিক থেকে কাটবো। এই দিক দিয়ে সুতো ধরবো, সুতো ধরে লাইনটাকে স্ট্রেট করব। লাইনটা স্ট্রেট করার পরে আমরা এই জয়েন্টটাকে কেটে নেব। এই জয়েন্টটা কাটার পরে এই জয়েন্টটাকে সাঁটিয়ে নেব। সাঁটিয়ে তারপরে এই জয়েন্টটা আমরা ফিনিশিং করে দিলাম। এবারে ওই দিকে চলে যাব। ওই দিকে এই জয়েন্টটাকে আমরা আগে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পরে তারপরে এই জয়েন্টটাকে কাটিং করব। অর্থাৎ একটা জয়েন্ট আমাকে 3 বার কাটিং করতে হয়। তো এইভাবে আরেক জয়েন্ট কাটা হয়ে গেলে তারপর সেম পদ্ধতিতে আমরা লম্বার জয়েন্টটা কাটিং করব। একদম সহজ পদ্ধতি, কোনো ব্যাপারই নাই। তবে আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটি পাথর যেন ভেন্সের সঙ্গে ভেন্স মেলে। দেখুন প্রত্যেকটি কোণ কিন্তু আমাদের মেলানো আছে। তো এবারে আমরা ফাইনালি জয়েন্টটা কাটিং করব। কীভাবে কাটিং করছি দেখুন। আপনি যদি নতুন মিস্ত্রি অথবা হেল্পার হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, খুব সহজে বুঝতে পারবেন কিভাবে আমরা স্ল্যাব মার্বেলগুলি জয়েন্ট কাটিং করি। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাদেরকে বলে দেবো। প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেব। আমার এই ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে বাকি কাজগুলি এখন দেখুন। এবারে দেখুন এই লাইনটা আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমাদের এই পাথরটাকে কাটতে হবে। তো সবথেকে বেশি যেখানে গ্যাপ সেই মাপটা নেব। এখানে 70 মিলিমিটার আছে। তো আমাদের প্রথম দাগটা ছিল এইখান থেকে আমরা 70 মিলিমিটার সরিয়ে নিয়েছি। 70 মিলিমিটার সরিয়ে নিয়ে তারপরে আমরা আরেকবার এই পাথরটাকে কেটে দেব। তাহলে এই পাথরটা আমাদের এখানে যে গ্যাপ আছে সব জায়গায় একই রকম গ্যাপ হয়ে যাবে। দেখুন আমরা ওই সাইডে পাথরটাকেও কেটে নিয়েছি। এবারে কি হয়েছে, টোটাল গ্যাপটা আমাদের এক হয়ে গেছে। এবার ওই পাথরগুলোকে আমরা সাঁটিয়ে দেবো। দেওয়ার পরে আরেকবার মেশিন চালালেই এই জয়েন্টটি ফাইনাল হয়ে যাবে আমাদের।
আপনারা স্ল্যাব মার্বেলের কোন কাজের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করুন। যার কমেন্টের পরিমাণ বেশি হবে যে বিষয়ের উপরে, সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করা হবে এবং তার নাম সহ পরবর্তী ভিডিওটি আমি তৈরি করব। তাহলে বন্ধুগণ, আপনারা যারা ভিডিও দেখছেন তাড়াতাড়ি কমেন্ট করুন আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান। পরবর্তী ভিডিও সেই বিষয়ের উপরে তৈরি করা হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জয়েন্ট কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে আমরা স্ল্যাব মার্বেলগুলি জয়েন্ট কাটিং করে থাকি। এই স্ল্যাব মার্বেলগুলো কিভাবে ফ্লোরে পারফেক্টভাবে বসানো হয় আপনারা যদি জানতে চান কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই স্ল্যাব মার্বেলগুলো আমরা ফ্লোরে কিভাবে ফিটিংস করি। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না।